SM লাইভ। জগৎবাসী মনে রাখুন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে আল্লাহ পাকের কোরআনের উপরে জীবনটা গড়তে গেলে ওই সন্তান সন্ততি দিগকে যদি পরিবেশ তৈরি করতে হয়, মহান আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার গোটা কোরআনের উপরে যদি তাকে প্রতিষ্ঠিত রাখতে হয়, একজন বাপ মার দায়িত্ব থেকে যায় ওই সন্তানটাকে ভূমিষ্ঠ হবার পর থেকে নিয়ে ওকে নামাজ শিক্ষা, দিন ও শিক্ষা দেওয়ার, এটা বাপ মার দায়িত্ব কর্তব্য রয়েছে। নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার বাপ মাওয়ালা যারা হবেন, আল্লাহ পাক তোমাদেরকে সন্তান দিয়েছেন। সন্তান হলো বাপ মার কাছে বড় একটা নেয়ামত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আর একটুখানি বাড়াবো না, ইকো কমাও, ভলিউমটা বাড়াও। ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين أوتوا العلم درجة. وقال الله تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم, প্রাণ খুলে পড়ুন। একটু আগেই আসেন দিন বাবু, এই জায়গাটা একটা কিছু বিছাতে বললাম, কেমন খাপছাড়া লাগছে। ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। न जहां में गौर में क़यामत में हयाज़ब दुर्रे रहे बेशुमार दुरूद. अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना व अला आलिहि
লাঠি হাতে তসবিহ গলে, আহাসানের খড়ম রাঙ্গা পায়, বাইতুল্লাতে নবী আমার নামাজ পড়িতে যান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নামাজ পড়েন নূর গো নবী, যেন খোদার প্রেমে পাগল হয়, বায়তুল্লাতে নবী আমার নামাজ পড়িতে যান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। লাঠি হাতে তসবিহ গলে, আহাসানের খড়ম রাঙ্গা পায়, বাইতুল্লাতে নবী আমার নামাজ পড়িতে যান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। সম্মানীয় আজকের পাক মাহফিলের প্রতিষ্ঠিত মাদ্রাসার আজকের এই জলসার মুখ্য সঞ্চালক দিগারে উলামা হযরত, উপবিষ্ট হুফাজে কেরাম, আত-তুলাবা, সমবেত ভদ্র মহোদয়গণ, অন্তরালে বসে থাকা আল্লাহ ওয়ালি আবেদা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আজ আমাদের সমস্ত চঞ্চলতাকে দূরে ঠেলে সুন্দর একটা পরিবেশে মাদ্রাসা প্রাঙ্গণ, কোরআন ও হাদিসের পবিত্র মজলিসে বসার সুযোগ দিয়েছেন। প্রাণটা খুলে একটু আল্লাহর শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। খুব ঠান্ডা পড়ছে বাবু, বিশাল ঠান্ডা নাকি? গলা জড়িয়ে যাচ্ছে। এই বাচ্চা, চেয়ারটা ছাড়বো না, কি বলেছি আমি? চেয়ারটা ছেড়ে সামনে বসো। আমি তো নিচে বসলাম। ভাই একটুখানি চেয়ারটা ছাড়া যাবে? একটু সামনে বসে। যদি অসুস্থ হন বসুন, আমার আপত্তি নেই। আদবের খেলাপ আমরা কখনো করব না। সামনে আসে, একদম সামনেটা। এত সুন্দর একটা পরিবেশ যেখানে ঠান্ডা লাগার কথা নয়। মোড়ের মাথায় চার দোকানে ফাঁকা আকাশের নিচে রাত 12টা 1টা 1:30 বাজাচ্ছে।
ঠান্ডা লাগে না ওদের। পাশাপাশি আমরা স্মরণে রাখি প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে প্রাণটা খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রসুলের প্রতি রহিল অসংখ্য দরুদ ও সালাম। সন্ধ্যার পর থেকে নয়, তারও মনে হয় আগ থেকে মাদ্রাসার কেরাত গজল খুব সম্ভবত বা কুইজ প্রতিযোগিতার একটা অনুষ্ঠান হয়েছে। আপনারা শুনেছেন, দেখেছেন। একটা গাছ যখন লাগানো হয়, যিনি মালি হন, গাছের মালিক হন, আশা রাখেন গাছ থেকে কবে ফল দেবে। যতটুকু শুনলাম 2 বছর মাদ্রাসার বয়স। তো 2 বছরের ফল কি পেয়েছেন? তাদের মুখ থেকে কেরাত বা গজল, দিন ও শরীয়তের কুইজ যে প্রতিযোগিতা শুনেছেন, এবং সাথে সাথে এটাও ঘোষণা হয়েছে যে আমার বক্তব্যের শেষে যে ফলটা আপনারা পেতে চলেছেন, কয়েকটা ছেলে হেফজের পাগড়ি নেবেন, তাই তো? 4টে ছেলে, আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা পরিকাঠামো মাদ্রাসা, 4টে ছেলে মানে অনেক। গাছের গুড়ি বড়, বিশাল গুড়ি। গাছটাই কাটার পর যদি অসারি হয়, ও গুড়ির মূল্য আছে? অসারি হলে মূল্য আছে ও। কিন্তু গাছের গুড়ি যদি ছোট হয়, সারিওয়ালা, কি কথা বলছেন না? আচ্ছা, এত ঠান্ডা লেগে কথা বলতে কষ্ট হচ্ছে? একটু আগে আসেন, একটুখানি সামনে আসেন, জায়গা গরম হয়েছে, আবার গরম হবে। একটুখানি আগে আসেন, সুন্দর সেজে পড়বে। সুতরাং মাদ্রাসার পরিকাঠামোটা ছোট, বয়সও কম। ছোট গাছে ফল হলে বুঝতে হবে যে ধাপে বড় হলে ফলটা বেশি হবে, ধৈর্য রাখা দরকার। সুতরাং আমি যতটা আল্লাহ ঘুরিয়েছেন দেখেছি, এরকম একটা ছোট্ট অল্প কটা দিন বয়স গাছের গুড়ি, নিঃসন্দেহ 4টে ছেলে যখন পাগড়ি নেবে, সারিওয়ালা ভাবছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে এর পরেও আরো ভালো ফল দেখতে পাবেন। যদিও আমি আজকের বক্তব্যের শুরুতে আমি একটু ক্লান্ত, খুব ক্লান্ত, মানে আমি বলতে চাচ্ছিলাম না, তবু বলছি। আমি গত রাত 12টায় আমি ওমরা থেকে ফিরেছি। আসাটা আমার খুব কষ্টদায়ক ছিল আজকে, যদিও 18 ঘন্টার মতো আমি রান করতে হয়েছে। 9 ঘন্টা শুধু প্লেনে, 9 ঘন্টা বিমানবন্দরে যেতে, মদিনা থেকে রিয়াদ সময় লেগেছে। বিশ্রাম পাইনি। দিনের বেলা একটা দাওয়াত ছিল, যদিও দাওয়াতটা নেওয়া আছে, কষ্ট হলেও মাদ্রাসা আসতে হবে। সেজন্য শুরুতে বলছি, আল্লাহর কাছে দোয়া রাখুন আল্লাহ দুটো কথা যেন বলিয়ে নেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সুতরাং সেই মক্কার মদিনার মাটি থেকে এসে আপনাদের সম্মুখে হয়েছি।
ফিরবো কি না এটাও আমি কমিটিকে বলেছিলাম, যদি আল্লাহ আমাকে ফিরিয়ে আনে, ইচ্ছা আছে আসব। কারণ ওমরা বলি আর হজ বলি, যখন কোনো ওমরাকারী ওমরায় যান বা হজে যান, সঙ্গে এই সফরে দুটো কাপড় থাকে। কাপড়টার নাম কি বাবু, একটু জোরে বলে? এহেরাম। কি বললাম? এহেরাম। মুখস্থ রাখুন, আল্লাহ চাইলে তো একদিন নিয়ে যাবে। নবী বলেছেন এহেরামের কাপড় বটে, ওই কাপড় দুটো তোমার কাফনের কাপড় সমতুল্য। জোরে বলুন। কি বললাম? এহেরামের কাপড়, কিন্তু তুমি মনে রাখো কাফনের কাপড় সমতুল্য। তাহলে যে সফরে আমার এহেরামের কাপড় হলো কাফনের কাপড় সমতুল্য, সেখানটায় কি আমি আশা রাখতে পারি যে ফিরব? কোন সফরে এরকম কাপড় যায়? যাই বাবু? আমি এখান থেকে 7 মাস নতুবা 6 মাস আগে বলছি, আমি নলকড়াতে একটা ওয়াজে এসেছিলাম, আমাদের হাফেজ সাহেব ছিল মসজিদের ইমাম। ওই দিন আমি ওয়াজ করে তারপরের দিন আমি হজে গেছিলাম, আর এবার উমরা থেকে ফিরে সেই নলকড়া, আল্লাহর দয়া। তো সেই জায়গাটা আল্লাহ ফিরিয়ে এনেছেন। শুধু ভেবেছি কষ্ট হলো, মাদ্রাসার একটা জলসা আমাকে কালকে যখন আমি দমদমে নেমেছি, প্লেন থেকে নামার পরই 5 মিনিট বাদেই আমাকে এখান থেকে ফোন করেছে, বলল হুজুর আপনার ফোনে পাচ্ছি না, আমি খুব চিন্তাযুক্ত। তাই বললাম আমি সবে প্লেন থেকে নামলাম। ঠিক আছে, আল্লাহ আমার সুস্থ রাখলে আগামীকাল ইনশাল্লাহ আমি নিয়ত আছে, তাই এসেছি। কিন্তু এসে যে হালাত দেখছি, মন চাচ্ছে না ওয়াজ করি। মনে হচ্ছে যেন আমি ঘোষপাড়ায় ওয়াজ করছি না কি। ঘোষপাড়া এর হালাত কেন? না মাদ্রাসার প্রতি ভক্তি মায়া ভালোবাসা নেই নাকি? দ্বন্দ্ব তো সব জায়গায়, এই মাদ্রাসায় দ্বন্দ্ব আছে নাকি? আছে দোকানে, বলতে গেলে দোকানদাররা গালাগালি দেবে আমার, ওর তো চা বিক্রি হবে না। বাবু একটু সামনে বসুন দিন, একটু সামনে আসে। নারায়ে তাকবীর। ভলবে জোর শুনে দেখবো ওয়াজ করবো কিনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসালে সব, মহান ইসালে সব, ফুরফুরায়ে হক সিলসিলা শরীফ। নারায়ে তাকবীর। বসে দেখি 4 দোকানওয়ালারা আসে কি। তো সেই জায়গায় ওয়াজ শুনেছেন। আমি ক্ষণিক সময়, যতটুকু সময় আল্লাহ রাখবেন, আজকের এই প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রেখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট টুকরো একটা আয়াত আপনাদের কাছে পরিবেশন করেছি। কোনো বিষয়ে যাব না, যেটা আমার আজকের প্রয়োজন আমি সেই বিষয়ের উপরেই থাকার নিয়ত আছে। বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি, আপনাদের ধৈর্য চাঞ্চল্য না হয়ে যেটুকু ওয়াজ শুনবেন মন প্রাণ নিয়ে ওয়াজ শুনবেন, না চলে যাবেন, কিন্তু চাঞ্চল্য মন নিয়ে কখনো নয়, আদবের খেলাফ হবে, গুনাহ হবে। বিশেষ করে আজকের যে এই মাদ্রাসার জলসা, আমাদের ঘরের সন্তান যারা ছেলে মেয়েরা আছে, দিনের উপরে, ইসলামের উপরে তাদেরকে প্রতিষ্ঠিত রাখা বাপ মার দায়িত্ব, কর্তব্য।
কারণ কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমার কাছ থেকে কৈফাত নেবেন, তোমার সন্তান সন্ততি আমি আল্লাহ যেটা দিয়েছিলাম তাদের কিভাবে লালিত পালিত করেছ। রাসূল বলেছেন, একটা সন্তান সন্ততির কারণে মা বাপকে জাহান্নামী হতে হবে। বোঝা গেছে? আবারও নবী বললেন, একটা সন্তান ছেলে মেয়ের কারণে আল্লাহ চাইলে মা বাপের জান্নাত হবে। ছেড়ে বলো, দুটো বিষয়। তাহলে যে সন্তানটার জন্য আমার মতো মা বাপকে জাহান্নামী হতে হবে, তাহলে সেই সন্তানটার আচরণটা কি ছিল? খারাপ, নোংরা। তাহলে সেখানটায় আমার মতো বাপ মার দায়িত্ব থেকে যায় সন্তানটাকে দ্বীনি শিক্ষা দিয়ে পরিবেশটাকে, আচরণটা নবীর আদর্শের মতো করে গড়ে তোলা, এটা বাপ মার দায়িত্ব। তাহলে সেই দায়িত্ব অবহেলা করেছি, অবহেলিত হয়েছে। কিন্তু যদি সন্তানটাকে আমি সুন্দর পরিবেশে ইসলামের উপরে, দ্বীনের উপরে, নবীর আদর্শের উপরে, কোরআনের পরিকাঠামোর উপরে যদি সন্তানটাকে তৈরি করতে পারতাম, আমি বাপমা আমার হিসাব অন্তে জাহান্নামের দিকে হলেও সন্তানের কারণে আল্লাহ পাক আমার মতো বাপমাকে জান্নাতে দেবেন। ছেড়ে বলুন, বোঝার অসুবিধা হচ্ছে? মনে রাখুন, মহান আল্লাহ তার পাক কালামুল্লাহ শরীফে সুন্দরভাবে ঘোষণা করলেন, আল্লাযীনা উতুল ইলমা দারাজা। পৃথিবীতে আমি আল্লাহ সবচাইতে সম্মানিত করেছি, মর্যাদা দিয়েছি, তারা হলো আলেম। জোরে বলুন, মহব্বত করে বলেন। কাদের মর্যাদা দিয়েছে? আলেমকে। আমার ঘরে আলেম আছে? ঘাটতি। কোরআনের কথা যদি সত্যই হয় এটা ভেবে নি, তাহলে আমার মতো বাপ মারা আলেম করা দরকার ছিল নাকি? তাহলে এটা আমার ঘাটতি। রাসূল বললেন, মদিনার সাহাবী, পৃথিবীতে তুমি এমন বাপ মা তৈরি হও, আমি আল্লাহ যত সন্তান সন্ততি তোমাকে দিয়েছি, নবী বলছেন, আমার আল্লাহ যত সন্তান সন্ততি আমাকে দিয়েছে, এই সন্তান সন্ততিদের মধ্য থেকে রাসূল বললেন, মদিনার সাহাবী, একটা সন্তানকে কমপক্ষেও যদি তুমি আলেম আর হাফেজ করাতে পারো, তুমি বাপমা যদি ইন্তেকালের বাদে যখন কবরে যাবে, কিয়ামত পর্যন্ত তোমার মতো বাপমার কবরে একাধারে সওয়াব নেকি জারি থাকবে। জোরে বলুন, মহব্বত করে বলে। যদি তুমি পৃথিবীতে সন্তানদের মধ্য থেকে কমপক্ষে একটা সন্তানকে আলেম কিংবা হাফেজ করাতে পারো, কিয়ামত পর্যন্ত ওই বাপমার কবরে একাধারে সওয়াব নেকি জারি থাকবে। মৃত্যুর বাদে সমস্ত নেকি বন্ধ হয়, কিন্তু জারি রাখবে। মদিনার সাহাবীরা আফসোস করে সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান ছেলে মেয়েদের মধ্য থেকে আমি হয়তো আলেম হাফেজ করাতে পারলাম না, কিংবা আমি চেষ্টা করেছি, হয়নি। এরকম তো হয়। আল্লাহর নবী, আমি কি ওই সওয়াব নেকি থেকে বঞ্চিত? নবী বললেন, অবশ্যই। একটা মানুষ জন মজুরি খাটে, মালিক খুশি হয়ে তার জনের দাম প্রাপ্য দেয়। যে লোকটা জন খাটতে যে আলীর মাথায় সারাদিনটা কাটিয়ে দিল, কাজ করলো না, অত জনের দাম পাবে? তোমার হালাত তাই। আফসোস করছিলেন রাসূল। সাহাবীদের মনের আফসোসটা বুঝলেন। আল্লাহর নবী বাইপাস, বিকল্প একটা রাস্তা দেখিয়ে বললেন, মদিনার সাহাবী, যদি তুমি সন্তানদের মধ্য থেকে একটা আলেম আর হাফেজ করাতে নাও পারো,
তাহলে ওই সন্তানদের মধ্য থেকে একটাকে বাবা বাছা করে গায়ে হাত বুলিয়ে কমপক্ষে একটা সন্তান সন্ততিদের মধ্য থেকে 5 ওয়াক্ত নামাজি করো। যদি তুমি বাপমা 5 ওয়াক্ত নামাজি করে কবরে আসতে পারো, আমি নবী বলছি কিয়ামত পর্যন্ত তোমার মতো বাপমার কবরে একাধারে সব নাকি জারি থাকবে। ছেড়ে বলুন, কোনটাও হয়েছে? শুধু বলতে আল্লাহ ছেলে দাও। ছেলে দিলি তো মিষ্টির দোকানে মিষ্টি থাকে না, সেই ছেলে দিল 4টে 5টা 6টা 7টা। 7টা ছেলের মধ্যে 5টা ছেলের মধ্যে কেউ মাতাল, কেউ শৃঙ্খল, কেউ বেনামাজি, কেউ লম্পট। এই তো হচ্ছে। একবারও ভাবিনি যে এই সন্তানটা লম্পট কিংবা মাতাল কিংবা চোর ডাকাত বদ উশৃঙ্খল, এর জন্য আমার ভোগ করতে হবে কবরে? একবারও ভাবিনি। গোটা মক্কার মদিনার শহরে, আমি মদিনা শরীফ থেকে এসেছি, মদিনাবাসীরা ঘরের, যদি এখন উমরা চলছে এই জন্য একটু ভিড় কম আছে, তবে ভিড় কম নয়, বেশি, হজের তুলনায় কম। দেখলাম ওই মদিনাবাসীরা, রাসূলুল্লাহ দেশের মানুষেরা নিজের ঘরের স্ত্রী ছেলে মেয়ে ছোট্ট ছোট্ট বাচ্চা, কেউ মায়ের কোলে 5-6 মাস বয়স, মদিনার মসজিদে জামাতে নামাজ পড়বে, বাপ মা সেই 4-5টা বাচ্চাকে সঙ্গে করে এনেছে। ছেড়ে বলুন, বাচ্চাগুলো নামাজে দাঁড়িয়েছে, জামাত চলছে, বাপের পাশে দাঁড়িয়েছে, ছেলে মিমন ওই কাতার তো লম্বা একদম সোজা, ওই কাতারে দৌড়ো দৌড়ি করছে, আবার এসে বাপের পাশে দাঁড়াচ্ছে, চেঁচামেচি করছে। আমাদের গ্রামে মসজিদে যদি এরম বাচ্চা যে হড়ুহড়ি করে, ওর বাপের আস্ত রাখবে? কথা বলে? জুমার দিন 2-1টা বাচ্চা গেলি যদি একটু চেঁচামেচি করে, কি বলে? আল্লাহ পাকের নবী বলেছেন, যদিও তারা বাচ্চা, জ্ঞান বিবেক বুদ্ধি হয়নি, 12 বছর নামাজ বয়স হলে নামাজ ফরজ, কিন্তু 12 বছরের আগ থেকে ওই বাচ্চাদের সঙ্গে সাথী করে নামাজি ট্রেনিং দাও। ছেড়ে বলুন, রসুলের হাদিস, নবী মসজিদে নববীতে নামাজ পড়ছেন, হযরত ইমাম হাসান আর হুসাইন বাচ্চা ছেলে গাড়ির উপরে চেপে বসেছে, সেজদায় রসুল। দাদা নানা যারা হয় অনেক সময় দেখবেন নাতি পোতার পিঠে তোলে, দেখেছেন না? ওরা তো জ্বালাতন করে দাদা নানার। রসুল যখন সেজদায় গেছেন, মাথাটা জমিনে, ইমাম হাসান আর হুসাইন, ইমাম হুসাইন হাসানকে বলছে, নানা ঘোড়া হয়েছে, ওট পিঠে ওট। 2 ভাই চেপে বসলো। রসুল সেজদায় পড়ে দীর্ঘ সময় কেটে গেছে। সাহাবায়ে কেরামরা নবীকে জিজ্ঞাসা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত সময় সেজদায় আছেন? নবী বললেন, ইমাম হাসান আর হুসাইন যদি আমার পিঠে চেপে আছে, আমার মন কখনো চাইনি আমি সেজদা থেকে মাথা তুললে পড়ে যাবে। এত ভালোবাসি, আমি ওদেরকে নামাতে চাইনি। ওরা স্ব ইচ্ছাকৃত যখন আমার পিঠ থেকে নেমেছে, আমি রসুল তখন সেজদা থেকে মাথা তুলেছি। ঝরে বলুন। তাহলে একটা সন্তানকে, বাচ্চাকে, তাকে পরিবেশ তৈরি করতে গেলে, নামাজ কালামি তৈরি করতে গেলে, দ্বীনি শিক্ষা দিতে গেলে, কোরআন ও হাদিসের জ্ঞান তাকে পরিপূর্ণ তৈরি করতে গেলে, একজন বাপ মার অনেক ধৈর্য ধারণ করে তাকে পরিবেশটা তৈরি করতে হয়। সেই ধৈর্য আছে? বাড়ি নামাজ পড়ছে, নাতিপথে একটু জ্বালাতন করে চেঁচামেচি করছে, দাদা সালাম ফিরইনি তার আগেই আরম্ভ করে দেয়, বাচ্চা ঠান্ডা কর, তাই না? নামাজ হয়নি বলো শেষ।
তুমি যদি এতটা আল্লাহওয়ালা হবে, তুমি নামাজ যখন স্রষ্টার কাছে তোমার মন প্রাণকে উজাড় করে দিয়েছো, তখন বাইরের আওয়াজ হলো কি না হলো এটা তোমার দেখার দরকার ছিল না। যদিও প্রেমিক প্রেমিকার সঙ্গে একটা সম্পর্ক আছে, যাই বা হোক, সেই মদিনাতুল মুনাওয়ারাতে দেখলাম ওইটুকু বাচ্চাদের বাপ মা সঙ্গে করে, মায়ের কোলে যদি বাচ্চাটা 6 মাসে বাচ্চা হয়, 4 মাসের হয়, 5 মাসের হয়, একটা গাড়ি মার সঙ্গে করে এনেছে, বাচ্চাকে শুইয়ে দিল ওই গাড়িতে, চুপচাপ মা নামাজ পড়ল। আবার ওই বাচ্চাগুলো দৌড়দৌড়ি করছে বলে আমি গত 24 সাল বা তারও আগে আমি 2016 এবং 17 হজ পাক আল্লাহ নিয়ে গেছে, দেখলাম। তার আগে দেখিনি, আমি 2005 সালে আমার জীবনের প্রথম হজ করেছি, 2010-এ গেছি, তখন দেখিনি। এই রিসেন্টলি এসে দেখছি বাপ আর ওই ছোট্ট বাচ্চার হাতে কি বলবো, চেন, চেন বুঝতে পারছেন, প্লাস্টিক ধরনের চেন লাগিয়ে দিয়েছে। মানে বাচ্চার অনেক সময় ভিড়ের ঠালে হয়তো হারিয়ে যেতে পারে, বাপের হাতের সঙ্গে আটকে দিয়েছে, হয়তো 5 হাত কি 10 হাত যেতে পারবে, তার বেশি পারবে না, ও আবার ছুটে আসতে হবে চেন। ভাবলাম একজন নবীর দেশের ব্যক্তি হয়ে রাসূলুল্লাহর আদর্শটাকে, নবীর হাদিসটাকে যত যত বাস্তবে রূপ দেওয়ার জন্য ওই মদিনাবাসীরা তার সন্তানটাকে নামাজ কালামি শিক্ষা দেওয়ার জন্য অতটাকে ছোট্ট বাচ্চা বয়সেও বাপ তার সাথে করে কিভাবে তাকে কাছে রাখতে পারে, সে ব্যবস্থা মদিনাবাসীরা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি হয় 8-10 বছরে 12 বছরে যদি সাইকেল চড়া চাপাটা না শিখি, 62 বছরে যেয়ে সাইকেল চাপা যায় বাবু? হ্যাঁ, যাবে যাবে যাবে, কিন্তু হাত পা ভাঙার ভয় আছে। আর ওই হাত পা যদি ভাঙে, ও বুড়ো হাড় জোড়া লাগবে? লাগবে না। 12 বছরে যদি আমি পড়ে হাত পা ভাঙে, কচি বাচ্চা ছেলে হাড় জোড়া লাগাটা সহজ। সুতরাং ট্রেনিং তাকে প্রাথমিক জীবন থেকে দিতে পারলে পরবর্তী ধাপে ওর সমস্যা হবে না। এই জায়গাটা আমাদের ঘাটতি হয়ে আছে। দেখলাম ওই বাচ্চাগুলো ফজরের নামাজ পড়লো, বাপ কোরআন শরীফ তেলাওয়াত করছে, মাও করছে, ওই ছোট বাচ্চাগুলো তারাও কোরআন শরীফ নিয়ে বসে আছে। জোরে বলুন, একদম রাসূলুল্লাহর মাজারের কাছে। আবার কখনো ওই কোরআন শরীফ পড়তে পড়তে দৌড়ে আবার খেলা করছে। ওই মসজিদে রাসূলুল্লাহর মাজারের কাছে ওই বাচ্চাগুলো আবার কখনো সখনো গড়াগড়ি দিচ্ছে। ভাবতাম, আল্লাহ, যারা নবীর দেশের মানুষ, ওইটুকু বাচ্চাগুলো রসুলের মাজারের ধুলোবালিগুলো দেহে মাখিয়ে চলেছে, জাহান্নামের আগুন তো তাদের জন্য হারাম নাকি? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, রাসূল বলেছেন, যে লোকটা আমার মাজার জিয়ারত করলো, সে আমাকে চর্মচোখে দেখলো। জোরে বলুন, যে আমাকে চর্মচোখে দেখলো, নবী বলেছেন তার জন্য জান্নাতের সুপারিশ করা আল্লাহর দরবারে আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। অন্যত্র হাদিস এসেছে, যে আমার মাজার দেখলো, সে আমাকে চর্মচোখে দেখলো, নবী বললেন জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গেছে। এই জন্য মদিনাবাসীদের বা মক্কাবাসীদের রসুলের দেশের মানুষদের সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করা যাবে না। অনেক হাজিরা দেখবেন হজনে করে এসে, ও সৌদির মানুষ, নবীর দেশের মানুষ সিগারেট খাচ্ছে, তা আমি খাবো থাকি, দেখবেন গল্প করে। নিষেধ করবে না। নবী বলেছেন, আমার দেশের মানুষের খারাপ দিকটা দেখবে না, তাদের যে ভালো দিকটা আছে সেটা দেখো। কারণ নবীর দেশের মানুষরা কোন ওসিলাতে আল্লাহ তাদের জাহান্নামের আগুন হারাম করলেন, আল্লাহই ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই দেশের বাচ্চাগুলো রাসূলুল্লাহর মাজারের কাছে কোরআন তেলাওয়াত করছে, আবার দৌড়াচ্ছে। একটু একটু বাচ্চা মেয়েগুলো তারা বোরকা পরিহিত। নবী তার জীবনে এই মসজিদে নববীতে বাচ্চাদেরকে কোরআনী শিক্ষা দিয়েছেন।
জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মসজিদে নববীর মধ্যে খাপছাড়া মদিনার বিজ্ঞ হুফাজে কেরামেরা, মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা ক্লাস নিচ্ছে নামাজ পড়। গোটা মসজিদে নববীতে শত শত ওস্তাদ রয়েছে। তাদের ব্রেন ভালো হবে না খারাপ হবে? জগৎবাসী মনে রাখুন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহ পাকের কোরআনের উপরে জীবনটা গড়তে গেলে ওই সন্তান সন্ততি দিগকে যদি পরিবেশ তৈরি করতে হয়, মহান আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার গোটা কোরআনের উপরে যদি তাকে প্রতিষ্ঠিত রাখতে হয়, একজন বাপমার দায়িত্ব থেকে যায় ওই সন্তানটাকে ভূমিষ্ঠ হবার পর থেকে নিয়ে ওকে নামাজ শিক্ষা, দিন ও শিক্ষা দেওয়ার এটা বাপমার দায়িত্ব কর্তব্য রয়েছে। নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার বাপ মাওয়ালা যারা হবেন, আল্লাহ পাক তোমাদেরকে সন্তান দিয়েছেন। সন্তান হলো বাপ মার কাছে বড় একটা নেয়ামত। এই নেয়ামত থেকে আমরা বঞ্চিত, মানুষ করতে পারিনি। আবার নবী বলেছেন সন্তানের কাছে বাপ মা হলো নেয়ামত। সুতরাং দিনী শিক্ষার অভাবে জাতি আজকের পিছিয়ে রয়েছে, শিক্ষার মর্যাদা দেয়নি, বুঝিনি। একটা কথা আমার মনে পড়ে, হাদিস পাকের ছোট্ট একটা কথা, যদিও আমি ভুলে যেতে পারি, এই ফাঁকে আমি হাদিসটি আপনাকে শুনিয়ে দেই। কোকিলের সুর মধুর লাগে, বসন্তের হাওয়ায় গাহিছে সবাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাদিস শরীফ এসেছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন পালিত পুত্র ছিল। এদিক খেয়াল করেন, কি বললাম? পালিত পুত্র। ওয়াজ শুনেছেন? শুনেছেন তো বাবু? পালিত পুত্র, তিনি লালিত পালিত করেছিলেন। এই ছেলেটার নাম কি? বাহ, আলহামদুলিল্লাহ, জাইদ। জাইদের পরিচয়, পুরো নামটা হলো জাইদ বিন হারিসা। কি বললাম? জাইদ বিন হারিসা। হারিসার ছেলে জাইদ। জাইদের বাপের নাম হারিসা। যদি আরবিয়ানদের বাপের নামের সঙ্গে সংযোগ থাকে, তাহলে রাসূলুল্লাহর পালিত পুত্র ছেলের নাম হচ্ছে জাইদ, বাপের নাম হারিসা। ছোট্ট বয়স, 5 থেকে 6 বছর বয়স জাইদের।
একটা ছেলে। তো স্বামী স্ত্রী দুজনা একটা যুক্তি করে জাইদের মা স্বামীকে বলল, হারিসাকে বলল, আমি একটু বাপের বাড়ি যাব। তো চলো তো স্বামী স্ত্রী দুজনা যাই। আর এই সাথে 5 যদিও 6টা বছরে একটা ছেলে আছে, ছেলেটাকে সাথে করে নিয়ে যাব। স্বামী বলল, দেখো কাজকর্ম অনেক, ব্যস্ত আছি, তুমি এক কাজ করো, তুমি এবং ছেলেটা 5-6 বছরের ছেলে জাইদকে নিয়ে তুমি যাও। তাহলে জাইদের মামার বাড়ি। তো বললো, দেখো এই দুর্গম মরুভূমি পাহাড়, দুর্গম পথ, আমি একজন নারী, সমস্যা ঘটতে পারে। কেন তৎকালীন সময়ে এরকম ফাঁকা মরুভূমিতে পেলে ছিনতাই ডাকাতি অনেক সমস্যা হতো। তার সত্ত্বেও আমি একজন মহিলা, আমার অনেক বিপদ আছে, চারিত্রিক সমস্যা থাকতে পারে। তো স্বামী বুঝিয়ে বললেন, কোনো অসুবিধা নেই, যাও। ছোট্ট বাচ্চাটাকে জাইদের মা সঙ্গে করে চলছে। বেশ কিছু পথ যাওয়ার পর মরুভূমি একদম ফাঁকা, কোনো বসতি নেই, মানুষের আনাগোনা রাস্তাই নেই, ভয় ভয় করে চলছে। হঠাৎ জাইদের মা দূর থেকে লক্ষ্য করে দেখে, বেশ সামনে কিছুটা দূর কয়েকজন ব্যক্তি রাস্তায় এলোমেলো ঘুরছে। সন্দেহ হলো, আমার বিপদ আসবে না তো? উনি তার সত্ত্বেও আগালেন, পিছনের কোনো প্রশ্নই আসে না, অনেক পথ আগিয়ে গেছে। ঠিক প্রতিমধ্যে যেই ওই কাছাকাছি হলো, ওই দলটা জাইদের মা এবং জাইদকে পথ আটকে দিল। জাইদের মা বলল, আমার চলিত পথ আটকাচ্ছ কেন? বলল, আমরা ছিনতাইবাজ। জাইদের মা গায়ের পশম শিউরে উঠেছে। যেটা ভাবছিলাম সেটাই হলো। দেখবেন অনেক সময় বিপদ মনে ধারণা করি, যার ভয় করি সেই বলে না, কেউ একটা প্রবাদ বাক্য বলে, যার মার বাগে খায় ঢেকি দেখলি ভয় হয়। মা দাদিরা বলতো, তাই না? সামনে একটা যদি ঢেকি দেখে মনে হয় বাঘ, ভয়ে আতঙ্কে। তো যেটা ভাবছিলাম সেইটাই ঘটলো। আজকে যদি স্বামী থাকতো তাহলে সামাল দেওয়ার একটা জায়গা ছিল, কিন্তু আমি তো নারী একা, আরে তো বাচ্চা ছেলে। তো বললো, তোমরা ছিনতাইবাজ, তোমার কাছে কি আছে? টাকা পয়সা? বললো, খুব সামান্য যত কিনছি, আমি বাপের বাড়িতে যাচ্ছি, সামান্য কটা টাকা আছে, বার করো। ভয়ে বার করে দিল। বার করে ওরা টাকাটা অঙ্কটা দেখে ভেবলো যে আমরা যে কজন আছে আমাদের ভাগে ঠিক পৌঁছাবে না। এই আর কি আছে বলো? আর কিচ্ছু নেই, আমি তো যাচ্ছি বাপের বাড়ি। এক কাজ করো, আমাদের ভাগে যখন পৌঁছাবে না, তাহলে একটা কাজ করো, তোমার কাছে যদি আর টাকা পয়সা না থেকে থাকে, তাহলে সোনা গহনা কি আছে? বললো, আমার কানের আছে, দুটো হাতের আছে, একটু নাকের আছে, দাও। কপাল যখন টলে, সব দেখে যে ডালটাই ধরবেন সেটাই ভাঙবে। নিল। ওরা সোনা গহনাটা খুব বেশি পেল না। পরে বলল, আর কি আছে? বলে, আর কিচ্ছু নেই। সোনা গহনা ছিল সেটা নিয়েছো, টাকা ছিল সেটাও নিয়েছো, আর কিচ্ছু নেই। বলে, তাই যদি না হয় তাহলে একটা কাজ করো, এতেও আমাদের পোষাবে না। আর কি নেবে? আর তো নেওয়ার কিছু নেই, তবে একটা জিনিস আছে। কি আছে? জাইদের মা ভাবছে, এরপরে যে কি চাইবে, আমি তো একটা নারী। তো বলল, আর যখন অর্থ নেই, গহনা নেই, তাহলে তোমার কোলের যে বাচ্চাটা আছে, দেখতে খুব ফুটফুটে সুন্দর, ওই বাচ্চাটাকে দাও। রাসূলুল্লাহর পালিত পুত্র জাইদ কোথার থেকে এলো? শুধু হাদিসটা শুনে রাখেন, শুধু হাদিসটা শুনে রাখেন। সপ্তভুজি পালিত পুত্র জাইদ, তার জীবনটা কি? যদিও আজকের মাদ্রাসা
জলসা, আমি সেই বিষয়ের উপরেই আপনাকে দুটো কথা, বেশিক্ষণ হয়তো হবে না, যে দুটো কথা শুনবেন একটু মন প্রাণ নিয়ে একটু বোঝার চেষ্টা রাখুন। যাইদের মা কাঁদছে, ইস, বহু চিন্তাই ডেকেছি, বহু ডাকাতের গল্প শুনেছি, এতটা নিষ্ঠুর দেখিনি তো। কেউ তো কোলের বাচ্চা কাড়ে না, এ কি চিন্তাই বাজ। মদ খায়, 2 গ্লাস 4 গ্লাস, 1 বোতল 4 বোতল হয়, দোকানের সব মদ কেউ খায়? এও মাতাল, ও মাতাল। 2 ঘন্টা 4 ঘন্টা হয়তো মদের নেশাই চলে, 24 ঘন্টা চলে? চলে। মাতাল মাতাল। এই চিন্তাইবাদ যারা কোলের সন্তানকে কাড়ে, এ কি চিন্তাইবাদ। জাহিদের মা কাঁদছে, কোনো কথা হবে না, জাহিদকে দাও। জাহিদের মা তখন পাল্টা প্রশ্ন করে বললে, এই চিন্তাইবাদরা, আমার কোলের সন্তানটা 5 বছরে একটা ছেলে নেবে, 6 বছরে একটা বাচ্চা নেবে, এই বাচ্চাটা নিয়ে তোমার তো লাভ হবে না, লস হবে, এর খাওয়াতে হবে, এর পড়াতে হবে। ওরা তখন তার প্রত্যুত্তর বলল, লাভ লস ওটা আমরা বুঝি, লাভ হবে বলেই নিচ্ছে, কি করে লাভ করবে, এর পিছনে তোমাদের খরচ করতে হবে। বলে খরচ করব না, লাভ করব। কি? এই বাচ্চাটা আমরা এই আরব দুনিয়ায় মক্কার বাজারে ছেলেটাকে বিক্রয় করব। তখন মক্কা শরীফে দাস দাসী বিক্রয় হতো, কেনা বেচা হতো, গোলাম বিক্রি হতো। বাচ্চা ছেলে বিক্রি করবে? জি, কেননা বাচ্চা এতটা শান্তশিষ্ট, এতটা বিনয়ী ভাব এবং দেখতে সুন্দর, নাক নকশা ভালো, যদি মক্কা শরীফের মতো একটা বাজারে কে তুলি, বহু পয়সার মূল্য পাবো। বোঝা গেছে? মানুষের কেনা বেচা বাজার হয়, হাট হয় না, গরু হাট হয়, ছাগল হাট হয়, ভেড়ার হাট হয়, মানুষের হাট কেনা বেচা হয়েছে শুনেছেন? তৎকালীন যুগে রাসূলুল্লাহর জামানার পূর্বে, নবী আসেননি তার পূর্বে, গোটা আরব দুনিয়াতে মানুষকে কেনা বেচা হতো, দাস দাসী ক্রয় বিক্রয় হতো। সেদিন গোলাম কেনা বেচা হতো, মানুষের হাট ছিল। রাসূল আসার পর দেখলেন এটা কুসংস্কার, এটা কুসংস্কার। যদি একজন আল্লাহর বান্দা বান্দি হিসেবে তার স্বাধীনতা আছে, সুতরাং সেই বান্দা বান্দিটা অভাবের তাড়নায় পরের পরাধীন হবে, ক্ষণিকের জন্য হতে পারে, চিরজীবনটা সে কখনো পরাধীন হতে পারে না। নবী বললেন, এই কুসংস্কার আমার দায়িত্ব তুলে দাও। জোরে বলুন। শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, সাদা মানুষ আর কালো মানুষ, যেটা বর্তমানে ইংল্যান্ডে বলি আমেরিকার মতো সভ্যতাশীল একটা দেশ রয়েছে, এই নোংরামি চলছে, কুসংস্কার। রাসূলের দায়িত্ব রয়েছে এই কুসংস্কারটাকে তুলে দিয়ে সংস্কারের পথে আনা জাতিকে। এটা ছিল নবীর দায়িত্ব, আল্লাহ পাক নবীর ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। এই কুসংস্কারটাকে সংস্কার করো, হে নবী, এ দায়িত্ব তোমার। জোরে বলুন। দায়িত্ব নবী এসেছেন। বেনামাজি এটাকে পরিবর্তন করা, নবী পথ দেখায় নামাজের, নবী তোমার দায়িত্ব, কিন্তু হেদায়েতের মালিক আমি আল্লাহ। তোমার প্রচেষ্টা তুমি করবে। আমি বাপমা আমার সন্তানটাকে আলেম করাবো, দ্বীনি শিক্ষা দেব, মাদ্রাসার পরিকাঠামো তৈরি করার জন্য, দ্বীনি পরিকাঠামো তৈরি করার জন্য, গোটা কোরআনের উপরে জীবনটা তৈরি করার জন্য, এটা তো মা বাপের দায়িত্ব রয়েছে, এটা ঘাড়ের বোঝা। তুমি বাপমা দায়িত্ব পালন করো। পথ দেখানোর মালিককে আল্লাহ। তোমার চেষ্টাটা করো। চেষ্টা নেই, গাছ রোবো, ট্রিটমেন্ট করব না, ফল নেব। একটা গাছ লাগালে তার ফলের আশা করতে গেলে, গাছটাকে সাইনা করতে গেলে মালিকের তো দায়িত্ব থেকে যায় তার একটা ঘেরা বেড়া দেওয়া, নাকি?
আম গাছ লাগিয়েছেন, এই গাছটা যদি লম্বা করতে হয়, সাইনা করতে হয়, ফল পেতে হয়, বাবু এই গাছটার রোপণ করার পরে ছোট্ট চারা বাচ্চা বড় করতে গেলে তো একটা ঘেরা বেড়া দিতে হবে। তাহলে এই ঘেরা বেড়াটা আমার দায়িত্ব থাকে, নতুবা আমি যদি ঘেরা বেড়ার পিছনে 10 টাকা ব্যয় না করি, তাহলে আমার চাস্তো ভাই একটা ছাগলের বাচ্চা সে খাবে। 4 দিনের মাথায় চাচার একটা ভেড়ার বাচ্চা আছে সে খাবে। প্রতিবেশীর একটা গরুর বাছুর আছে সে একদিন এসে কামড়াবে। এ গাছ বড় হবে? 100 টাকা চারার দাম, ওই চারাটা 100 টাকা বাজার থেকে এসে রোপণ করেছি, আমার একটা ঘেড়া বেড়ার দাম হয়তো 50 টাকা। এই 50 টাকার জন্য এই গাছটা আমি মানুষ করতে পারিনি। 100 টাকার ক্ষতি হলো, 50 টাকা খরচ করার জন্য। যদি গাছটা রোপণ করার পরে আমি যদি একটু ঘেরা বেড়া 50 টাকা খরচ করতাম, 4 বছরে সাইনা হয়ে যেত, ফল দিত, কেউ আর খেতে পারবে না, ওর ডালপালা মুড়ো হবে না। পারিনি, সন্তান অনেক, ঘেরাবেলায় ফেলতে পারিনি। ওই জন্য মাতাল হয়েছে, বেনামাজি হয়েছে, লম্পট হয়েছে, চোর ডাকাত হয়েছে, সিনেমা 22 খোরওয়ালা হয়েছে, তেরঙ্গা খোর। ঘেরা বেড়াটা দেয়নি বাপ মা, ওকে কোনোদিন বলিনি মক্তব আছে মাদ্রাসা একটু যা, তাই তো হয়েছে। একটু ঘুরিয়ে দেখেন, রাসূলুল্লাহর পালিত পুত্র যায়েদ, তার জীবন 5 বছর 6 বছরের ছেলে মার কোল থেকে কেড়ে নেবেন, ওই চিন্তায় বাজরা কেড়েও নিল। মা জননী কাঁদছে, ইস তোমরা আমার কাছ থেকে সব নিলে, কোলের বাচ্চাটাও নিলে। দুনিয়ার কোলের বাচ্চা কেউ দিতে চায়? একদম সাপোজ কলকাতার বুকে বহু দেখবেন স্টেশনের প্ল্যাটফর্ম থেকে নিয়ে কলকাতার যত ফুটপাত আছে, বহু পাগলিনী আছে যাদের 4টে 5টা 6টা বাচ্চা পিছনে ঘুরে বেড়ায়। পরনের একটা পোশাক নেই, বাচ্চাগুলোর একটু খাওয়ার কিছু নেই, লোকে খাচ্ছে, চাচ্ছে, নিজে খাচ্ছে, সন্তানদের খাওয়াচ্ছে। 3টে মেয়ে 4টে ছেলে, 5টা মেয়ে 2টো ছেলে। ওই পাগলিনীকে বলবেন মা আমার তো বাচ্চা নেই, তা তুমি তো 5 6টা 7টা বাচ্চা তোমার ঘুরে বেড়াচ্ছে পিছনে, ওদের পরনে একটা জামা নেই, পোশাক নেই, কিচ্ছু নেই, খাওয়াতেও পারো না, ধুলো বালিতে পড়ে আছে, তোমার এই কোলের বাচ্চা সন্তানটা আমাকে দেবে? দেবে বাবু? কথা বলে, এগুলো ভাবতে হবে, এটাই তো শিক্ষা, ভাবনা এইটাই। দেবে না, কারণ আমি খাওয়াতে পারি আর না পারি, কোলের বাচ্চা কাউকে দেব না। এর মা জননী এরে বলে। সেই মার কোল থেকে যায়েদকে ছিনিয়ে নিল। মা পিছনে চলছে, ছিনতাই বাজারা চলছে। ছিনতাই বাজারা বলল, এই যায়েদের মা, 1 কদম সামনে আগাবে না, ওখানে দাঁড়াও, পিছিয়ে যাও। মার মন কখনো চাই না। হাদিস শরীফে বলা হলো, আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি পালিত পুত্র যায়েদ, জীবনের 5 বছরের জীবনের তার ইতিহাস এই বাচ্চা ছেলের। যায়েদের মা পিছনে ধাবিত হলো, ছিনতাই বাজরা সামনে আগিয়ে চলেছেন, যায়েদের চোখে পানি, কান্না শুরু হলো, মায়ের কোল ছিন্ন হলো, ওইটুকু বাচ্চা ছেলে চলছে, মা জননী পিছনে চলতে শুরু হলো। ছিনতাই বাজরা মা জননীকে ধমকিয়ে দিল, সামনে আগাবে না, যদি সামনে আগিয়ে থাকো তোমার জীবন হানি হতে পারে। দাঁড়িয়ে পড়ল। কিছুদিন অতিবাহিত হলো, যদিও যায়েদ বিন হারিসার বাড়িটা ছিল ইয়ামেন, বর্তমান যে ইয়ামেন, যুদ্ধ চলছে। কাবা শরীফের একটা কোণের নাম রুকনে ইয়ামিনী, তার মানে আপনাকে সাপোজ বোঝাতে যেয়ে বলছি, এই কোণটা যদি রুকনে ইয়ামিনের কোণ হয়, তাহলে এটা বুঝিয়ে দিয়েছেন
এই দিকটা ইয়ামেন দেশ। জোরে বলুন। কাবা শরীফের একটা কোণ আছে, এই কোণটার নাম রকনে শামী। তার মানে এই দিকটা, কাবা শরীফের এই দিকটা শাম দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 কোণ বিশিষ্ট কাবা, 4টে নাম আছে। 4টে নামের কারণ আছে, যাক আমার ওটা বলা বোঝানোর আজকের আমার বিষয় না। তো ইয়ামেন দেশ, এই ইয়ামেন দেশেদের বাড়ি ছিনতাই বাদরা নিয়ে গেল। মা জননী জাইদের মা আস্তে আস্তে কাঁদতে কাঁদতে চলে এলো। যদি সামনে পা বাড়ালে তার বিপদ ঘটতে পারে, একটা নারী, তাকে হেনস্থ হতে হবে, হয়তো তাকে লাঞ্ছিত করতে পারে, মেরে দিতে পারে। আর আগালেন না, চোখের পানিতে বুক ভেসে যায়। ওই ছিনতাই বাদরা জাইদকে নিয়ে চলে গেল, চোখের পানিতে বুক ভেসে যায়। যেমন মা জননী বাড়িতে পৌঁছে যে প্রাণের স্বামীকে বলল, আমাকে যদি আগে পাঠিয়ে দিলেন আমার সন্তান বাচ্চা ছেলে জাইদকে নিয়ে, সেই বিপদ ঘটে গেল। ছিনতাই বাজরা আমার কোল থেকে তোমার কলেজের টুকরো সন্তান জাইদকে কেড়ে নিয়েছে। ও তো শুধু নয়, আমার কাছে অর্থ ছিল, অর্থ নিল, সোনা গহনা ছিল সেটাও খুলে নিল। ও জাইদির বা হারিসা, মনে রাখো তোমার কলেজের টুকরো সন্তানটাও ছিনতাই বাজরা এতটা কঠোর, আমার কোল থেকে সন্তানকে ছিনিয়ে নিল। বাপ কাঁদছে। বেশ কটা দিন অতিবাহিত হবার পর ছিনতাই বাজরা জায়েদকে বিক্রয় করবে। জায়েদকে বিক্রয় করবে মক্কা শরীফের যারা দোকানদার কেনাবেচা করে মানুষজন, এদের কাছে ওই দলটা ছিনতাই বাজরা মক্কা শরীফের একটা বাজার আছে, এই বাজারটার নাম হচ্ছে অকাজের বাজার। অকাজ, সেই অকাজের বাজারে জায়েদকে বিক্রয় করে দিল, দোকানদাররা কিনল। তাহলে হাত বদল হলো। দোকানদার ছেলেটা দেখে পছন্দ হলো, নাক নকশা ভালো, বিনয়ী ভাব, নম্র ভাব, শান্ত ছেলে। বাজারে জায়েদকে তুলল। প্রতিমধ্যে ওই বাজারে যারা খরিদ্দার আছে সবাই দেখছে। একটা ছেলে ওই বাজারে গেল, এই ছেলেটার নাম হচ্ছে হাকিম বিন হাজাম। হাকিম বিন হাজাম হলেন মক্কা শরীফের রসুলের প্রাণের বিবি মা খাদিজাতুল কোবরার ভাইপো। জোরে বলুন, কি বললাম? হাকিম বিন হাজাম হলেন মা খাদিজার ভাইপো। অকাজের বাজারে ঘুরতে গেছে, অল্প বয়স, যুবক বয়সে বিয়ে শাদী করেছে। ঘুরে দেখে গোটা হাটটাই দেখে দেখে দেখলো সব সায়না গোছের মানুষ বিক্রয় হচ্ছে, ছেলে মেয়ে সব সায়না গোছ। কিন্তু একটা সাইডে দেখলো একটা ছেলে আছে, বিক্রয় খাতে তার নাম আছে, দোকানদারের কাছে আছে, এই ছেলেটার বয়স কম। ঘুরতে ঘুরতে ওই বাচ্চা ছেলেটার দিকে যেই দৃষ্টি গেল, হাকিম বিন হাজাম বলছেন, বাচ্চাটা দেখে আমার চোখে পানি এলো। এইটুকু বাচ্চা বিক্রয় হবে? 5 বছর 6 বছরের ছেলে। হাকিম বিন হাজাম বললেন, আমি এই বাচ্চা ছেলেটার দিকে দেখে আমার চোখের পানিতে ভরে গেল। আমি হাকিম বিন হাজাম আস্তে আস্তে গুটি গুটি পায়ে ওই বাচ্চা ছেলেটার পাশে যেয়ে দাঁড়িয়ে পড়লাম। গোটা হাটের দিকে লক্ষ্য করে দেখতে পেলাম সবাই খরিদ্দার কেনা বেচা হয়, সবাই কেনা বেচা করছে বটে, কিন্তু এই বাচ্চা ছেলেটার একটা খরিদ্দার কেউ দাম বলে না, কেউ দাম বলে না। কিন্তু বাচ্চা ছেলেটা চোখগুলো ছলছল করছে, শান্ত, খুব শান্ত, কোনো চেঁচামেচি নেই, কিচ্ছু নেই। কিন্তু মনে তার একটা আতঙ্ক, কিসের একটা অভাব আছে। হাকিম বিন হাজাম অনেকক্ষণ দাঁড়ানোর পরে এই বাচ্চাটার নেওয়ার জন্য যখন খরিদ্দার হলো না, তখন আমি বুঝলাম যে এই বাচ্চা ছেলেটা ক্রয় করে মক্কাবাসীরা যারা গোলাম কেনে, দাস কেনে, দাসী কেনে, তারা তো খাটায়। সুতরাং এই বাচ্চাটা কিনলে ওর পিছনে তো খরচ হবে, ও তো কাজ করতে পারবে না। যে কারণে মক্কাবাসীরা অত বোকা না,
এই বাচ্চা ছেলেটাকে কেউ দাম বলে না। দোকানদারও বড় বিপদে পড়ে গেছে। ও ভেবেছিল যে অনেকটা পয়সা বিক্রয় করতে পারবো, দোকানদার দেখতো আমার লসের খাতায় রান করবে। হাকিম বিন হাজাম দোকানদারকে বলল, ভাই দীর্ঘ সময় দাঁড়িয়ে আছি, এই বাচ্চা ছেলেটার তো কেউ দাম বলে না, একটা কাজ করবেন? কি বলুন? আমার দরকার নেই, তবু বাচ্চা ছেলেটা দেখে আমার যেন খুব মায়া হলো। খরিদ্দার যখন নেই, এই বাচ্চা ছেলেটা আমার কাছে বিক্রয় করবেন? দোকানদার তখন একদিকে বেঁচে যাওয়ার জন্য বলল, খরিদ্দার যখন হচ্ছে না তখন ছাড়তে পারলেই বাঁচি। ঠিক আছে, তুমি এক কাজ করো, কত দেবে? হাকিম বিন হাজাম বললেন, আপনি বলুন। বলেন, আমি বলবো না, আপনি যেটা ভালো বোঝেন। হাকিম বিন হাজাম বললেন, আপনি যেটা ভালো বোঝেন সেটা বলুন, আমি পারলে নেব। দোকানদার বলল, আপনি যেটা ভালো বোঝেন সেটা দেন। সুযোগ পেয়ে গেল। অল্প কিছু পয়সা দিয়ে হাকিম বিন হাজাম বাচ্চা ছেলের জায়েদকে ক্রয় করে নিল। জোরে বলুন, জীবন কি জীবন! হাকিম বিন হাজাম ওই বাচ্চা ছেলেটাকে পেয়ে যায়েদ বিন হারিসাকে নিয়ে নিজের ঘরে চলে গেলেন। প্রাণের বিবিকে বললেন, প্রাণের বিবি রে, আমি হাকিম বিন হাজাম এই বাচ্চা ছেলেটাকে তোমার ঘরে এনেছেন। প্রাণের বিবি বললেন, কি জন্য? এইটুকু বাচ্চা 5-6 বছর যার বয়স, কোনো কাজকর্ম কিছুই পারবে না, বেকার তুমি পয়সা দিয়ে কেন এই দাসটাকে ক্রয় করেছো? ওই সময় হাকিম বিন হাজাম প্রাণের বিবিকে বুঝিয়ে দিয়ে বললেন, আমি এনেছি, কখনো সখনো হয়তো বাড়ির বাইরে যায়, তুমি একা ঘরে থাকো, বাচ্চা ছেলেটাকে লালিত পালিত করতে গেলে একটা সময় তোমার কেটে যাবে, তোমার মনটা খারাপ হবে না? না ও প্রাণীর বিবি রে, আমি বাচ্চা ছেলেটার দেখে আমার মনটা কেঁদে উঠলো। এতটুকু বাচ্চা ছেলে মক্কা শরীফের অকাজারে বাজারে আমি দ্বিতীয় কোনো বাচ্চা দেখতে পাইনি। সপ্ত সায়না গোছের এই বাচ্চাটার কপাল কি না জানি পড়া কপাল, আমি বুঝতে পারিনি, দেখে দয়া হলো, তাই অল্প কিছু পয়সা দিয়ে বাচ্চা ছেলেটাকে ক্রয় করেছে, তোমার কাজে লাগবে বলে। প্রাণের বিবি বললেন, আমার কোনো প্রয়োজন হবে না, বরং তুমি একটা কাজ করো, এটা অনর্থক, এর পিছনে পয়সা সময় ব্যয় হবে। ওই সময় হাকিম বিন হাজাম বলল, ও প্রাণীর বিবি মনে রাখো, যদি তোমার প্রয়োজন না হয়ে থাকে তাহলে এই বাচ্চা ছেলেটা আমি এমন একজনকে উপহার দেব, আমার ফুবু আম্মাজি মা খাদিজাতুল কুবরা, তার যখন বিবাহ শাদী হয়, আমি হাকিম বিন হাজাম তখন ছোট ছিলাম, আমার ফুবু আম্মাজির বিবাহেতে একটা উপহার দিতে পারেন, বরং মা খাদিজাতুল কুবরাকে, আমার এই ক্রয় করা যায়েদ বিন হারিসাকে আমার ফুবু আম্মাজি তাকে বিবাহের সেই দিনের উপহারটা স্বাদ মিটিয়ে নেব। চলে বলুন, মহব্বত করে বলেন, কার বিয়ের? হাকিম বিন হাজামের কে হয়? খাদিজা ফুবু আম্মাজি। বাপের বোন, বাপের বোনের চিনি চিনি না। হাকিম বিন হাজাম চিনিয়ে দিলেন, বাপের বোন আমার ফুবু আম্মাজি মায়ের মতো। ছেড়ে বলুন, আমি তাকে দেব। ঠিক আছে, দাও। হাকিম বিন হাজাম বাচ্চা ছেলেটাকে সাজিয়ে নিলেন, স্ত্রীকে সাজিয়ে দিতে বললেন। তাহলে বাড়ি হলো ইয়ামেন। যায়েদ বিন হারিসের বাড়ি কোথায়? ইয়ামেন। এসেছে বাজাই বিক্রয় হলো মক্কা শরীফে, অকাজের বাজারে। সেখান থেকে হাকিম বিন হাজামের বাড়ি গেল। হাকিম বিন হাজাম এবার নিয়ে যাচ্ছে কোথায়? খুব খারাপ জায়গায়। সারা পথ দৌড়ি, খেয়া ঘাটায়, কি বলে, ঘোরাঘুরি, জীবন তো এইটাই। তাহলে এতক্ষণ চিন্তায় বাস থেকে 5-6 বছরের ছেলে মায়ের কোল ছিন্ন হলো, বাজারে উঠতে হলো। এরপরে গড়িয়ে কোথায় যাবে? সোনার সিংহাসনে। এইবার বলো হজ। বুঝুন, এইবার একটু প্রাণ খুলে, একটু মহব্বত করে, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, মহব্বত করে পড়ে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা
লাঠি হাতে তসবি গলে, আহাসানের খড়ম রাঙ্গা পায়, বাইতুল্লাতে নবী আমার নামাজ পড়িতে যান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হাকিম বিন হিজাম মা খাদিজাতুল কুবরার বাড়ির দিকে রওনা হলেন। ওই বাচ্চা ছেলে 5-6 বছরের বয়সে ছেলে যায়েদ বিন হারেসাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে হাতটা ধরে মা খাদিজার দিকে রওনা হলেন। আল্লাহ পাকের নবীর দরবারে চলে গেলেন মা খাদিজার বাড়িতে। ফুফু আম্মা যে খাদিজা দেখতে পেলেন আমার প্রাণের ভাইপো হাকিম বিন হিজাম এসেছেন, সঙ্গে একটা বাচ্চা ছেলে রেখে খাদিজা অবাক হয়ে গেলেন। আমার ভাইপোর এখনো পর্যন্ত বাচ্চা হয়নি, সেদিন তো বিবাহ করলো। এই বাচ্চা ছেলেটাকে এত সুন্দর চোখ মুখের নাক নকশাই তার গড়া, এত সুন্দর তার দেখতে। হাকিম বিন হিজাম যাই না সামনে হাজিরা হলো। হযরতে খাদিজাতুল কুবরা ভাইপোর ভালো মন্দ সালাম জিজ্ঞাসা করার পর ওই সময় বললেন, বাবা বেটা বলো না দেখি এই বাচ্চা ছেলেটা কার? হাকিম বিন হিজাম সেদিন বলেছিলেন, ফুফু আম্মা যে এটা যদি আপনার হাতে তুলে দেই বলুন আপনার নসিব আপনার খুশিতে ভরবেন কিনা? মা খাদিজা বললেন, কার বাচ্চা তুমি কাকে দেবে? ওই সময় সেদিন বলেছিলেন, ও ফুফু আম্মা জি খাদিজাতুল কুবরা আমি মক্কার বাজার থেকে ক্রয় করেছি, আপনার বিবাহতে আমি ভাইপো হিসেবে কিছুই দিতে পারিনি, আজকের সেই মনের স্বাদ মেটানোর জন্য আপনার কাছে হাজিরা করেছি। চলে বলুন, বিবাহের সেই উপহার সেদিন দিতে পারি না, আজকে দেব। ফুফু আম্মা খাদিজা গ্রহণ করবেন। হযরতে খাদিজা বাচ্চা ছেলেটার মুখের দিকে তাকিয়ে খুব খুশিতে ভরে গেছে। এত শান্তশিষ্ট ছেলে, সাদরে গ্রহণ করলেন। তুমি আমাকে দেবে? জি, আমি সেদিন দিতে পারিনি, আজকের সেই খুশিটা করাবো। আল্লাহর নবী প্রাণীর বিবি খাদিজাতুল কুবরা ভাইপোর কাছ থেকে সাদরে গ্রহণ করলেন উপহারটুকু, খুশিতে ভরে গেছেন। মা খাদিজাতুল কুবরা সেদিন বলেছিলেন, যদিও ভাইপো আমার বিবাহের সেদিন কিছু দিতে পারি না, আজ যখন উপহার দিয়েছেন আমি খাদিজা এই বাচ্চাটার মালিক যখন আমি বনে গেছেন। হযরতে খাদিজাতুল কুবরা বারবার মনে তিনি ভাবছিলেন, আমার জীবনে গোটা মক্কা শরীফের গোটা অর্থ সম্পদের মালিক আল্লাহ আমাকে গোটা মক্কার জমিনে শ্রেষ্ঠ মালিক বানিয়েছিলেন। যত অর্থ যত সম্পদ আমার ছিল তৎকালীন সময়েতে মা খাদিজার মতো অর্থ কারোরও ছিল না। আমি খাদিজাতুল কুবরা আমার প্রাণের স্বামী যখন গ্রহণ করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আমি খাদিজা সেদিন মুহাম্মাদের কিছুই ছিল না, আমার প্রাণের নবীর কিছুই ছিল না। আমি খাদিজাতুল কুবরা আমার অর্থ সম্পদগুলো রাসূলুল্লাহর কাছে ন্যস্ত করেছে, পেনারের স্বামীকে দিয়ে দিয়েছি। বরং আমি খাদিজা সব অর্থ সম্পদ দিয়ে মক্কা শরীফের সেদিন নিঃস্ব একজন অভাবিনী, আমি অভাবিনী একজন নারী হয়ে পৃথিবীতে জীবন যাপন করতে চলেছি। আমার স্বামীর সব অর্থের মালিক বানিয়েছেন, যদিও ভাইপোর দেওয়া উপহারটা আজ আমি মালিক বটে। আমি খাদিজাতুল কুবরা এরও মালিক আমি হতে চাই না, বরং প্রাণের স্বামীকে এই বাচ্চা ছেলেটার মালিক বানিয়ে দেব। চলে বলুন, বোঝা যাচ্ছে? সাপোজ একটু বুঝিয়ে দিই, একটু ঘোরাতে হবে। স্বামীর খুব অভাব, ব্যবসা করতে করতে ইটের ব্যবসা হোক ভাটার ব্যবসা খারাপ, ঠিকাদারি করছে খারাপ, হঠাৎ টাকার দরকার 1 লাখ। বন্ধু বান্ধব যা যেখানে ছিল চেয়েছি পাইনি, শেষ পর্যন্ত একটা জায়গা আছে স্ত্রী, কিন্তু স্ত্রীর কাছে তো আর টাকা থাকে না। বললাম একটা কাজ করবে, খুব দরকার,
সামনের সপ্তাহে টাকা পাবো, কালেকশন করে তোমার দেব। তোমার এই গলার একটা হার আছে, একটু দেবে? একটা জায়গায় বন্ধক রাখি, 1 লাখ টাকা দরকার। স্ত্রীর জবাব কি হবে? সব দেব, হাত দেব না, ওটা বাপের দেওয়া। মালিক কেডা? এ কথা বলে মালিক কে? বাপের দেওয়া গলার হারের মালিক কে? কথা বলে মেয়ে। সুতরাং সব দেব, কিন্তু বাপের দেওয়া হার দেব না। মা খাদিজা কি করলেন? সমস্ত অর্থের মালিক নবীকে বানালেন। এরপরও ভাইপোর দেবে একটা উপহার, যেটা একটা গোলাম বলা যায়। ওই বাচ্চা ছেলেটাকে মা খাদিজাকে ভাইপো উপহার দিলেন। সেটাও খাদিজা বললেন, এরও মালিক আমি হব না, আমার প্রাণের স্বামী মালিক হবে। জোরে বলুন, স্বামী স্ত্রীর সম্পর্ক কোথায়? হ্যাঁ, হারের মালিক তুমি, আর স্বামীর সারা জীবন খাওয়া হচ্ছে তো না? হচ্ছে। নলকড়াই হয় না, এরা স্বামীরই সব দেয়। নেওরার কথা বলি, মার খেতে নেওরাই যেই খাবো। অবাক। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র যায়েদ বিন হারিসা কিভাবে হলো, তার জীবনটা কি হলো, মুসলমান মনে রাখুন। হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহ পাকের নবীকে ডাকলেন প্রাণের স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খাদিজা আপনাকে একটা বিষয় বলতে চাই। আল্লাহর নবীকে যেই না ডাকলেন, রাসূল জিজ্ঞাসা করলেন খাদিজা বাচ্চা ছেলেটাকে। ওই সময় খাদিজাতুল কুবরা জানিয়ে দিলেন, আমার ভাইপো হাকিম বিন হাজাম এসেছে। এই ভাইপো আমার এই বাচ্চা ছেলেটাকে অকাদের বাজার থেকে ক্রয় করে আমি ফুবু আম্মাজি আমাকে উপহার দিয়েছে। আমার যখন বিবাহ হয়, আমার ভাইপোর তখন ইনকাম ছিল না, আমাকে কিছু বিবাহতে দিতে পারেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার ভাইপো সেই উপহারটা আমাকে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এর মালিক খাদিজা হবে না, অর্থ সম্পদ যা ছিল নবীকে স্বামীকে মালিক বানিয়ে দিয়েছে। আজও ভাইপোর দেওয়া উপহারটা আমি মালিক নয়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চা ছেলেটা উপহার পাওয়ার পর যায়েদ বিন হারিসাকে আপনার মালিক বানিয়ে দিলাম। চলো বলুন, রাসূল খুব খুশিতে ভরে গেলেন। যায়েদকে পেয়ে কাছে নিয়ে বুকের মধ্যে টেনে নিয়ে মাথায় পিঠে হাত বুলাচ্ছে। তখনও নবী জানে না এর জীবনের ইতিহাসটা কি, যায়েদ কোথা থেকে এলো। আল্লাহ পাকের নবী যায়েদকে সুন্দর করে গোসল দিয়ে, সুন্নতি লেবাস রাসূলের সুন্দর একটা হেজাজি পোশাক বাচ্চা ছেলেটাকে পরিয়ে দিলেন। সৌদির এই বাচ্চাদের দেখেন, হজে গেলে জামা কাপড় আনে বাচ্চাদের, দেখে পা পর্যন্ত, তার আগে জুটেনি। কবে হজে যাবে তাই নাতির এনে দেবে, ছেলের এনে দেবে। ছোটবেলাতে একটু তো পরানো দরকার ছিল, ও পরে ওই ঈদি পড়বে, বাপ এনেছে হজের থেকে তাই পড়বে, তাছাড়া সুন্নতি লেবাস হবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ওই বাচ্চা ছেলেটাকে পেয়ে আল্লাহ পাকের নবী নিজে হাতে গোসল করালেন। মা খাদিজা সহ সাথী করে নিয়ে আল্লাহ পাকের নবী তার সুন্দর একটা সুন্নতি লেবাস পরালেন। যায়েদকে ডেকে বললেন যে বাবা যায়েদ, মনে রাখো তুমি কি উজু করতে জানো? যায়েদ বললেন না। আল্লাহ পাকের নবী ওই সবাই নিজে উজু করতে বসলেন, যায়েদকে পাশে বসালেন। আল্লাহ পাকের নবী যায়েদকে টুকটাক করে বলতে শুরু করলো, উজু করতে হবে, এইভাবে উজু করে, আমি যেভাবে করছি যায়েদ তুমি সেইভাবে করবে। আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সময় যায়েদকে গোসল করালেন, যেভাবে গোসল করতে হয়। ওই বাচ্চা ছোট্ট ছেলেটাকে যায়েদকে সেইভাবে গোসল করানো হলো। আল্লাহ পাকের নবী যায়েদকে বললেন, যায়েদ রে তুমি কি কোরআন তেলাওয়াত করতে জানো? যায়েদ মাথা নাড়িয়ে বললেন, আমি কোরআন তেলাওয়াত করতে জানি না, কারণ আমি বাপ মার যে পরিবেশে লালিত পালিত হয়েছে ওই পরিবেশটা কোরআনী শিক্ষার ব্যবস্থা ছিল না। আল্লাহর নবী বললেন, যায়েদ একটু কোরআন তেলাওয়াত করতে শেখো। চলে বলুন, নিজের ছেলে
পালিত ছেলে। নবী তাকে আনার পর, তার কাছে পাওয়ার পরে আল্লাহর নবী একজন বাপের মতো দায়িত্ব পালন করেছেন। জায়েদকে উজু শেখালেন, নিজে উজু করেছেন, পাশে সন্তানকে বসিয়ে, পালিত সন্তানকে জায়েদকে বসিয়ে এভাবে উজু করতে হয়। জায়েদ শিখলেন, জায়েদ গোসল করানো শিখলেন, রসুল গোসল করলেন, জায়েদকে পাশে দাঁড় করিয়ে নবী তাকে গোসল করাল শেখালেন। নবী তার গোসল শেখালেন। রসুল তাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য জায়েদকে বললেন। জায়েদ বললেন আমি জানি না। রসুল তাকে কোরআন শেখালেন। এরপরে জায়েদকে বললেন, জায়েদ নামাজ পড়তে হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়েছি, তুমি আমার পাশে দাঁড়াও, আমি যেভাবে পড়বো, রুকু সিজদা করব, তুমিও সেভাবে করবে। ক বছর জায়েদের বয়স ছিল? 5-6 বছর থেকে একটু শাইনা হচ্ছে। নবী নিজের সন্তান নয়, একজন পালিত সন্তান, তখনও পর্যন্ত তিনি প্রকাশ করেননি জায়েদ হলো আমার পালিত সন্তান। কবে করেছিলেন? একজন বাপ মার দায়িত্ব কি? পরিবেশ তৈরি করতে গেলে আমার কি সময় আছে একটু বলবেন? শেষ? আচ্ছা, আমি শেষ করে দেবো। যাই হোক, যদিও আওয়াজটা একটু লেটে শুরু হয়েছে, নামাজ ছিল বলতে 10:05 হয়ে গেছে। আমি আজকের বিষয়ের উপরে যেটা দরকার ছিল সেই বিষয়ের উপরেই ছিলাম। হাদিসটি রাখতে যে ইতি করছি, যদিও আমার পরে অনেক ওয়াইজিনরা রয়েছেন, বিশেষ করে আমার অত্যন্ত প্রাণপ্রিয় ভাই হযরত মাওলানা রেজাউল করিম সাহেব আছেন, আরো আলেম আছেন। পরপর আপনাদের সেই প্রতিষ্ঠানের ফসল এ মুহূর্তে আপনারা চোখে দেখবেন, কানে শুনবেন। আগামীতেও আরো সুন্দর ফসল ফলবে, ট্রিটমেন্টের দরকার। সেজন্য আমি সকল মহল্লার পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে আমার নিবেদন রইবে, এরকম প্রতিষ্ঠানে সন্তানদের দিয়ে তার পরিকাঠামোটা তৈরি করা, এটা বাপ মার দায়িত্ব, কর্তব্য। যদি আমার সন্তান না হয়ে থাকে তেমন, হয়তো অনেক হাটকুড়ো আছে, আবার অনেক সন্তানরা সায়না হয়ে গেছে, সে পরিবেশে তৈরি করতে পারিনি। কিন্তু এটা নয় আমার সন্তান হয়নি বলে আমি সেই প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখবো না, এটা কখনো নয়। বরং এটা আমার মানসিকতা হওয়া দরকার, আমার ছেলেটা হয়নি, আমার জাতির যে কোনো একটা ঘরের সন্তান তৈরি হোক, তার জন্য যত মেহনত, যত কষ্ট আমার করা দরকার, অর্থ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, প্রতিষ্ঠানকে খাড়া রাখা, সুন্দর পরিবেশ তৈরি করা। জাতি বাঁচবে দ্বীনি শিক্ষার উপরে তৈরি হতে পারলে। জাতির মান, সম্মান, ইজ্জত সর্ব বিষয়ে আল্লাহ পাক আমাদেরকে সামনে রাখবেন। যদি ঘরে ঘরে কোরআনের বাতিটা জ্বালাতে পারি, প্রত্যেক ঘরে যদি এ শিক্ষা দীক্ষা, দ্বীনি এলেম শিক্ষা দিতে পারি, জাতির পক্ষে মঙ্গল। এ নিবেদন আবেদন রেখে আমি বিদায় নিচ্ছি। হাদিসটি যদিও অসমাপ্ত, একটু আগালে আরো সুন্দর পরিষ্কার হওয়া যেত। আল্লাহ পাক পরবর্তী আলেম যারা আছেন নিঃসন্দেহ প্রতিষ্ঠানের সম্পর্কে তারা আলোচনা রাখবেন, এটা আমার দৃঢ় আশা। আমার জন্য দোয়া রাখুন, আল্লাহ হক ও সত্যের পথে প্রতিষ্ঠিত রাখে, আপনাদেরও আল্লাহ খায়ের করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সকলে প্রাণ খুলে মহব্বতে একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা